আজ আমি আপনাদের নিয়ে যাব 1852 সালে নির্মিত হাজিপুর পোস্ট অফিসে। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে চলে আসবেন চিঙ্গাল স্টেশন। সেখান থেকে ছোট স্টিমারে করে হুগলি নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে স্টিমার গিয়ে পৌঁছবে পূজালি ফেরিঘাট। সেখান থেকে টোটো করে চলে আসবেন বটতলা। বটতলা থেকে টোটো পাল্টে পৌঁছে যাবেন আজিপুর পোস্ট অফিসে। আজিপুর পোস্ট অফিস মূলত এই ভবনে টেলিগ্রাফ অফিস তৈরি করা হয়েছিল। এটি আপনাকে অবাক করে দিতে পারে যে এটি ভারতে ইনস্টল করা প্রথম টেলিগ্রাফ লাইনের অংশ, যা কলকাতার ডায়মন্ড হারবারের সাথে সংযুক্ত করেছিল। হুগলি নদীর ধারে টেলিগ্রাফ মেসেজিং সেন্টার এবং রিলেইং সেন্টার স্থাপনের প্রয়োজন ছিল। এই টেলিগ্রাফ স্টেশনগুলির মূল উদ্দেশ্য ছিল সাগরদ্বীপ থেকে জাহাজ চলাচলের তথ্য, যেখানে সাধারণত একটি জাহাজ বঙ্গোপসাগর থেকে হুগলি নদীতে প্রবেশ করলে তার খবর কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। উইলিয়াম ব্রুক ওশাগনেসি ভারতে টেলিগ্রাফি শুরু করার জন্য দায়ী ব্যক্তি এবং কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এই প্রথম টেলিগ্রাফ তারটি স্থাপনের জন্য দায়ী ছিলেন। 1852 সালের 30শে মার্চ প্রথম টেলিগ্রাফিক বার্তা কলকাতা থেকে কেডোগ্রি অর্থাৎ খেজুরি পাঠানো হয়েছিল। লাইনের এই অংশটি 1852 সালে নির্মিত হয়েছিল, তাই আমরা এই আজিপুর পোস্ট অফিসের বয়স প্রায় অনুমান করতে পারি। সামগ্রিকভাবে বিল্ডিংয়ের বাইরের কাঠামো অভ্যন্তরীণগুলির তুলনায় ভালো অবস্থায় রয়েছে। স্থানীয়দের মতে পোস্ট অফিসটি প্রায় 10 বছর আগেও চালু ছিল। ভবনটির ভগ্নদশা এবং কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় পোস্ট অফিসটি সরিয়ে নিতে বাধ্য হয়। এখানে ইটের তৈরি একটি বিশাল সিঁড়ি রয়েছে, যা আপনাকে দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং সেখানে আপনি এখনো উত্তর দিকে দুটি তালাবদ্ধ কক্ষ দেখতে পাবেন। পুরনো চেয়ার, টেবিল এবং অন্যান্য আসবাবপত্র যা একসময় পোস্ট অফিসে ছিল। দক্ষিণ দিকের কক্ষগুলির কোনো অবশিষ্ট মেঝে নেই এবং নিচে তলা থেকে দেখা যায় কালের বিবর্তনের ফলে হারিয়ে যেতে বসেছে এই সমস্ত পুরনো বাড়িগুলি। তাদের কঙ্কালসার চেহারা নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়।